নমস্কার, অন্য পৃথিবীর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বাসন্তী পুজো নবমী। রাত পেরোলেই মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আবার 1 বছর পরে বাসন্তী পুজোয় মায়ের দেখা পাবো। তাই আকাশে বাতাসে যেন বিষাদের সুর। আজকের পরিবেশটাও জানেন একটু অদ্ভুত, একটু থমথমে। প্রকৃতিও যেন মায়ের যাত্রায় কাঁদছে। চারদিকে মেঘলা মেঘলা আকাশ, রোদ্দুজ্জ্বল দিন নেই, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আসলে কি জানেন, সপ্তমী বা অষ্টমীতে আমরা যেভাবে আনন্দ করি, নবমীর দিন কোথায় যেন মনের কোণায় নিজের অগোচরেই একটি দুঃখ কাজ করে আমাদের মধ্যে। যাই হোক, আজ আবার নবরাত্রির 9তম দিন। আজকেই নবরাত্রির শেষ দিন। কাল যজ্ঞ করে নবরাত্রি অনুষ্ঠানের সমাপ্তি হবে। আজ দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হবেন। আজ নাকি মাকে মন থেকে ডাকলে ভগবান ভক্তের সব প্রার্থনাই শোনেন, অর্থাৎ যা মনোবাঞ্ছা আছে তা নাকি অবশ্যই পূর্ণ হয় বলে ভক্তদের এবং আমাদের বিশ্বাস। দেখুন, এখানে মায়ের আরতি চলছে। আসলে জানেন, যখনই মহামায়ার পাঠে আসি দেখুন একই মায়ের 2 রূপে পুজো চলছে। আমার দেখে ভীষণ ভালো লাগে, কিন্তু মূলত সবই শক্তি আরাধনা। পরিবার সমন্বিতে যাবতাঙ্গ জয় স্বামী তাপদং সুস্থির ভব ভগবতী বাসন্তী দুর্গা দেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহোদেশ ইহোদেশ ইহো সন্ন্যতে সন্ন্যতে সন্ন্যরুদ্ধস্য। মন্দির থেকে 3টে নাগাদ ফিরে এলাম। এবার বাড়িতে কয়েকটি গাছ নিয়ে এসেছিলাম, সেগুলোকে টবে বসাবো বলে ভাবছি। 3টে ক্যাপসিকাম গাছ নিয়ে এসেছিলাম, একটি লাল, একটি সবুজ এবং একটি হলুদ। দেখুন, লাল ক্যাপসিকামটা একটা আবার হয়ে উঠছে। যাই হোক, গাছগুলো বিকেলের মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং জল দিয়ে দিই। আসলে জানেন, ছাদে এই সময় গাছ লাগাতে পারি না, কারণ কোনো দিন যদি জল দিতে ভুলে যাই তাহলে গাছের অবস্থাই খারাপ হয়ে যায়। এই জন্যই এর আগেও দেখেছেন কয়েকটি গাছ দোতলায় লাগিয়েছি, আজও একই কাজটাই করব। এবং পুদিনা গাছ থেকে কিছুটা গাছ শিকড় সহ বের করে নিয়ে আরেকটি টবে লাগিয়ে দিলাম। আরেকটি কারণে গাছ লাগাতে ভালোবাসি, এতে ছেলে খুব সুন্দর করে গাছের রোজ জল দিতে শেখে। আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। এবার ভাবছি আজকে বিকেলেই রাতের খাবার এবং সন্ধ্যার খাবার একসাথে বানিয়ে রেখে দেব। কাল আবার সকালবেলা উঠে যেতে হবে, কারণ কালকে যজ্ঞ আছে। আমরা এই 9 দিন ধরে যে নবরাত্রি ব্রত পালন করলাম, 9 দিন ধরে যে দিয়াটা জ্বলছে, কাল সেটা সমাপ্ত হবে এবং যজ্ঞর মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে, পুজোটা শেষ হবে। বিকেলের জন্য একটু মৌসুমরির জুস আর একটু তরমুজের জুসও বানিয়ে নিলাম। এমনিতে তরমুজ বা মৌসুমরি দিলে ছেলে খায় না। এবার সেটাকে রস করে যদি কয়েকটা আইস কিউব দিয়ে দেওয়া যায়, একটু সাজিয়ে গুছিয়ে দিলে তখন সে খেতে বেশ ভালোই বাসে। এভাবেই খাওয়াতে হয় ফল, কিছু করার থাকে না। পাশাপাশি কয়েকটা ক্যাপসিকামের পকোড়াও বানিয়ে নিলাম। জানেন তো, দুর্গাপুজোতে এবং বাসন্তী পুজোতে, দুটো পুজোতেই নবরাত্রি করা যায়, কিন্তু আমরা আফটার অল বাঙালি, তাই আমরা দুর্গাপুজোটা না করারই চেষ্টা করি। কারণ সে সময় নবরাত্রিতে নিরামিষ খেতে হয় এবং কিছু নিয়ম মেনে চলতে হয়। দুর্গাপুজোর সময় বাঙালি যেহেতু, সে নিয়মটা ঠিকঠাক মানা সম্ভব হয়ে ওঠে না, বা মনটা খুব একটা শান্ত থাকে না। তাই চেষ্টা করি বাসন্তী পুজোর সময় নবরাত্রিটা করতে। আবার নবরাত্রি যদি কোনো বছর না করি, মনের ঠিক শান্তি খুঁজে পাই না। কথা বলতে বলতে খাবারটাও অনেকটাই তৈরি করে ফেললাম। যাই হোক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।